আজকে আমি আপনাদেরকে এমন একটি গুগল ক্রোম এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে আপনারা গুগল থেকে যে কোনো বিষয় নিয়ে সার্চ করে আপনারা লিড জেনারেট করতে পারবেন এবং একই সাথে একই এক্সটেনশন দিয়ে আপনারা লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম থেকেও আপনারা লিড কালেক্ট করতে পারবেন। তো তা করার আগে সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন এবং সেটিংয়ে গিয়ে সার্চ সেটিং প্রথম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট সিম্পল আপনাদের লোকেশনটাকে চেঞ্জ করে দেবেন। কারেক্ট রিজন দেওয়া থাকবে, আপনারা এটাকে শো মোড়ে ক্লিক করে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন এবং সেভ দেবেন। ভেরি সিম্পল। ফার্স্ট স্টেপের কাজ শেষ হওয়ার পর আপনি আপনাদের ক্রোম ব্রাউজারের গুগল অপশনটাকে ওপেন করবেন। করার পর এখানে লিখবেন লিডস্টল ক্রোম এক্সটেনশন এবং প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইট লিডস্টলের। এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে যে দুইটি অপশন পাওয়া গেল। সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে অ্যাড টু ক্রোম এবং তারপরটা হচ্ছে একটা ভিডিও গাইড দেওয়া আছে কীভাবে ইনস্টল করবেন এবং এসকেপ করবেন। তো আপনারা এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটাকে আপনারা প্রথম ডাউনলোড করবেন এবং সেটাকে আনজিপ করে নেবেন। সবগুলোকে আপনারা ডাউনলোড করে নেবেন একসাথে। সবগুলো ডাউনলোড করার জন্য এখানে একটা অপশন পাওয়া যাবে, আশা করছি ইয়েস, এখানে ডাউনলোড আছে। আপনার সবগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে শুধুমাত্র জিপ ফাইলটাকে আনজিপ করবেন। আনজিপ করার পর আপনারা যেই ফোল্ডারে আনজিপ করবেন সেটাকে একটা রিনেম করে একটা জেনে রাখবেন। এরপর আপনারা চলে যাবেন হলো আপনাদের ক্রোম ব্রাউজারের এক্সটেনশনে মোর টুলস এবং সেখান থেকে এক্সটেনশন ক্রোম ব্রাউজারের 3 ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোর টুলস অপশনটিতে যাবেন এবং সেখান থেকে এক্সটেনশন। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ডেভেলপার মোডটি অফ করা থাকবে, তাহলে এখানে যে তিনটে অপশন ছিল এই তিনটে অপশন পাবেন না। আপনি এটাকে অন করে নেবেন। অন করার পর এই যে তিনটে অপশন পাওয়া গেল, আপনারা লোড আনপ্যাক এই অপশনটাতে ক্লিক করবেন এবং আপনারা যে ফোল্ডারে আপনাদের ফাইলটাকে আনজিপ করে রেখেছেন সেটাকে জাস্ট সিলেক্ট করবেন। এই যে আমি এখানে রেখেছি জিম্যাপ লিডস লিখে আপনারা এরকম ফোল্ডারটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। ভেরি সিম্পল। এরপর সবগুলোকে কেটে দেন। কেটে দিয়ে আপনাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করেন। ওপেন করার পর আপনারা যে বিষয় নিয়ে আপনারা সার্চ করতে চাচ্ছেন, যেমন আপনি যদি এখানে অটো রিপেয়ার লিখে সার্চ করেন, অটো রিপেয়ার লিখবেন এবং কোন রিজিয়নে সার্চ করতে চাচ্ছেন সেটা লিখবেন। অথবা আমি এখানে যদি লিখতে চাই রেস্টুরেন্ট ইন কোথায় হতে পারে, আলাস্কা। ওকে, প্রথমে যে ম্যাপস এই অপশনটি আছে আমরা সেখানে চলে যাব। ওকে, তো এখানে আমরা যখন সার্চ করলাম রেস্টুরেন্ট ইন আলাস্কার সাথে সাথে দেখা যাচ্ছে যে জেনারেট লিডস এই অপশনটি আমাদের সামনে অন হয়ে গেছে। তো আমরা যদি এখানে জাস্ট ক্লিক করি তাহলে স্ক্র্যাপিং শুরু হয়ে যাবে। স্ক্র্যাপিং তিনটা লিডস অলরেডি কালেক্ট করে ফেলেছে, তো আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে স্টপ করে দিচ্ছি। স্টপ করার পর আমরা এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করব। ভিউ রেজাল্টে গিয়ে আমরা দেখব যে কি কি সে আমাদেরকে দিতে পারলো। তো আমরা দেখা যাচ্ছে সেখানে 4টি লিড কালেক্ট করেছে। আসলে আমাদের বন্ধ করতে করতে আরেকটা লিড অলরেডি কালেক্ট হয়ে গেছে, 5টি লিড, এবং আমাদের স্পেন্ড 5 ক্রেডিটস দেখা যাচ্ছে এবং আমাদের এখানে 90 ছিল, এখানে 85 হয়ে গেছে। ওকে, ফাইন। তো আমরা এখানে দেখি কয়টা লিড কালেক্ট হয়েছে। 1 2 3 4 5, ইয়াস, 5টি লিড কালেক্ট করতে পেরেছে। তো আমরা যেটা করবো এখান থেকে সর্বপ্রথম এক্সপোর্ট করে নিব। আমরা এটাকে এক্সপোর্ট করব সিএসভি অথবা এক্সেল। আমরা এক্সেল ফাইলে দিচ্ছি।
তো প্রথম যে দেখা যাচ্ছে যে তাদের রেস্টুরেন্টের নাম দেখা যাচ্ছে। তারপরেরটা হলো তাদের ওয়েবসাইট, খুব নাইস। এখানে আমরা লিখে ফেলতে পারি তাদের TAURENT রেস্টুরেন্ট নেম। এরপরটা হচ্ছে ওয়েবসাইট, ওকে। তারপরটা হচ্ছে ইমেইল, ওকে। তারপরটা হচ্ছে ফোন নাম্বার, তারপরটা হচ্ছে ক্যাটাগরি, কি ধরনের রেস্টুরেন্ট। তারপরটা হচ্ছে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে এটা হচ্ছে রিভিউ কাউন্ট, টোটাল রিভিউ কাউন্ট। রিভিউ কাউন্টের মধ্যে পজিটিভ কয়টি এবং নেগেটিভ কয়টি। তারপর হচ্ছে রেটিং। এরপর হচ্ছে ফেসবুক, তাদের যে ফেসবুক লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা পেয়ে গেলাম। টুইটারের লিঙ্ক পেলাম, লিঙ্কডইনের লিঙ্কটা আমরা পেলাম না, তো আমরা এটাকে ডিলিট করে দিই। ইনস্টাগ্রামের 2টা লিঙ্ক আমরা পেয়েছি। তো আপনারা যখন লিঙ্কটা না পাবেন তখন গুগলে গিয়ে সার্চ করবেন সেই রেস্টুরেন্টের নাম এবং লিখবেন ইনস্টাগ্রাম, অথবা লিঙ্কডিন না পেলে লিখবেন লিঙ্কডিন। তাহলে আপনাদেরকে সেই অপশন বা লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। পিন্টারেস্ট পাইনি, ইউটিউবের একটি চ্যানেল আছে, এই 5ম নাম্বার যেই রেস্টুরেন্টে রয়েছে একটি ইউটিউব চ্যানেল আছে। তারপর হচ্ছে লঙ্গিটিউড, ল্যাটিটিউড, আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে। এরপর সেভ। এই গেল আমাদের একটি অপশন। তো সেকেন্ড অপশনে আমরা দেখি, এরপরে চলে যাবো আমরা লিঙ্কডইন ওপেন করার পর আপনারা এখানে গিয়ে সার্চ করবেন। যেমন আমি কোন ধরনের পিপলদেরকে আমি সার্চ করতে চাচ্ছি তাদেরকে লিখে সার্চ করবেন, যেমন সিইও। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যখন সিইও ইন আলাস্কা লিখলাম তখন আমাদের সামনে নিয়ার অ্যাবাউট 1500 রেজাল্ট আমাদের কাছে দেখাচ্ছে। তো অনেকগুলো পেজ আছে, আপনারা এটিকে নেক্সট করে দেখে নেবেন। তো এই সার্চ করার পর সাথে সাথে আমাদের কর্নারের নিচে বাম পাশে পিপল লিডস অপশন পাওয়া গেল। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর স্টাইপিং শুরু হয়ে যাবে। আমরা এখানে সর্বোচ্চ 2 থেকে 3টি লিড নেব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। 2, 3, ওকে। আমরা এটাকে স্টপ করে দিচ্ছি। তারপর আমরা ভিউ রেজাল্টে চলে যাব। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 5টি লিড অর্থাৎ 5জন সিইওর আমরা তথ্য নিয়েছি, কিন্তু আমাদেরকে এখানে একটা মাত্র ক্রেডিট কেটেছে। তার মানে হচ্ছে ক্রেডিট তখনই কাটবে যদি আপনার কোনো প্রোফাইলে তাহলে প্রতিটা ইমেইল এবং প্রতিটা ফোন নাম্বারের জন্য একটি করে ক্রেডিট কাটা হবে। তো আমরা এটাকে নাম দিই, তো আমরা কি তথ্য পেলাম? প্রথম পেলাম হচ্ছে সিইও যারা তাদের নাম, তারপরে হচ্ছে তাদের লিঙ্কডইন ইউআরএলটা। এরপরে এটা প্রয়োজন নাই, এটাকে আমরা কেটে দেব, ডিলিট। এরপরে হচ্ছে একটা মাত্র ইমেইল পেয়েছে এবং এই একটা ইমেইলের জন্য আমরা একটা মাত্র ক্রেডিট কেটেছে। ফোন নাম্বার পাইনি, আমরা ফোন নাম্বারটা কালেক্ট করে নিব। ওয়েবসাইট 2টা পেয়েছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার লিঙ্কটাকে পেয়েছে একটা। এরপরে কয়টা কানেকশন আছে যদি আপনাদের প্রয়োজন হয় তারা রাখবেন, অথবা আপনি ফেলে দিতে পারেন, আমি রাখলাম। ফলোয়ার আছে কয়টা, তারা কোন কোম্পানিতে আছে সেই কোম্পানির নাম, কি পজিশনে আছে সেটা লেখা আছে, তাদের টাইটেলটা লেখা আছে এখানে। তারপরে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স আমাদের প্রয়োজন নাই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। স্কিল
এটাও প্রয়োজন নাই। তারপর হচ্ছে বায়োগ্রাফি, সিইও, আচ্ছা। তারপর হচ্ছে অ্যাবাউট সেকশনটাকে ডিলিট করছি। লোকেশন, ওকে, লোকেশনটা থাকুক, কান্ট্রি থাকুক, কোম্পানি, ওকে, এটা আমরা একবার পেয়েছি, এটা প্রয়োজন নাই। তারপরে হচ্ছে কোম্পানির লিঙ্কডইন, আচ্ছা ঠিক আছে থাকুক। তারপরে হচ্ছে এই অপশনগুলো আমাদের প্রয়োজন নেই, যে অপশনগুলো আপনাদের দরকার নেই সেগুলোকে আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে, সব ডিলিট। ওকে, আমরা কিন্তু অনেকগুলো তথ্য পেয়েছি এখান থেকে, আপনারা এখান থেকে হিউজ পরিমাণে ডাটা কালেক্ট করতে পারবেন। ওকে ফাইন, আমরা চলে যাব হচ্ছে ইনস্টাগ্রামে, একটা হ্যাশট্যাগ দিব, দিয়ে আমরা যদি এখানে লিখি কি লিখব, যেটা আমরা যদি এখানে টিচার ইন ফ্লোরিডা, ওকে, টিচার ইন ফ্লোরিডা। ওকে, টিচার ইন ফ্লোরিডা আমি 57 পোস্ট পাচ্ছি। ওকে, এটা দেখি। তো এই পোস্টগুলো যারা করেছে, আমরা যদি তাদের লিড কালেক্ট করতে চাই তাহলে আমাদের এই কর্নারের বাম পাশে হ্যাশট্যাগ লিডস নামে একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখি কি হয়। এখানে অলরেডি লিড কালেকশন শুরু হয়ে গেছে। ওকে, আমাদের 3-4টা লিড নেওয়ার পর আমাদের আর প্রয়োজন নাই, জাস্ট দেখানোর জন্য স্টপ করে দিলাম। ওকে, আমরা এখন ভিউ রেজাল্টে চলে যাই। আমরা আমাদের পুরনো যে এক্সেল শিট সেটা আপাতত দরকার নাই। ওকে, সেভ। তো 2, 3, 5টি লিড কালেক্ট করে ফেলেছে। তো আমরা এটাকে এক্সপোর্ট করি এক্সেল ফাইলে। আমরা এখানে লিখব আইজি। প্রথম হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেম, ওকে, তারপর হচ্ছে তাদের ফুল নেম, অ্যাকাউন্ট পাবলিক, অ্যাকাউন্ট টাইপ, এগুলো আমাদের প্রয়োজন নাই, ডিলিট করে দিচ্ছি। ইমেইল আমরা কালেক্ট করব, কন্ট্যাক্ট, ওকে, আমরা এটা কালেক্ট করে নিব। ওয়েবসাইট দেওয়া আছে, থাকুক। সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটাও থাকুক। ফলোয়ার কয়জন, ফলোয়িং কয়জন, বায়োগ্রাফি, ওকে, আমরা বায়োগ্রাফিটা রাখতে পারি। তারপরে কমেন্ট, এটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে কে কি ক্যাপশন দিয়েছে, এটা আমাদের প্রয়োজন নাই, এটাও ডিলিট করে দিচ্ছি। হ্যাশট্যাগ দেওয়া আছে, কে কি হ্যাশট্যাগ ইউজ করেছে আমাদের এটা প্রয়োজন নাই। কয়টা লাইক, এভারেজ লাইক কয়টা, এভারেজ কমেন্ট কয়টা, এগুলো প্রয়োজন নাই। ওকে, এইভাবে করে আপনারা অনেকগুলো লিড কালেক্ট করবেন এবং আপনারা আপনাদের বায়ারদের সাথে সেভাবে করেই কমিউনিকেট করবেন। তো আশা করি আপনাদের এই লিডস্টল এক্সটেনশনটি কাজে লাগবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।